আজকের ভিডিওটাতে বুঝতে পারলাম না এটা কি ভাঙনের গন্ধ নাকি কন্ট্রোভার্সি নতুন করে ক্রিয়েট করা হচ্ছে, কারণ এদের দ্বারাই সবই সম্ভব। মালকিন যখন দালালকে পোষ্য হিসেবে রেখে দিয়েছে, তাহলে পোষ্য কন্ট্রোভার্সি ছড়াবে, সরি, মালকিন কন্ট্রোভার্সি ছড়াবে আর পোষ্য কন্ট্রোভার্সিটাকে আরও ব্রড করে তুলবে, তাই তো? মানে এরিয়াটা আরও ব্রড করে তুলবে, মানে সংকীর্ণতাটা থাকবে না, আরও ভালো করে ছড়িয়ে দেবে, তাই তো? কিন্তু এটা কি সত্যিই তাই, নাকি এই যে হঠাৎ করে মালকিনের বলা কথা যে আশা কারোর ওপর রাখা চলবে না, এক্সপেকটেশন রাখা চলবে না, আশা জিরো লেভেলের করে দাও, তাহলে দেখবে তুমি দুঃখও পাবে না, কষ্টও পাবে না, এটা তো সত্যি কথা। কিন্তু এটাও সত্যি কথা যে আমরা তো মানুষ, আমাদের তো মানুষের চামড়া, আমরা তো ভগবান নই। অতএব একটা দাম দিয়ে যখন আমরা জিনিস কিনি একটা দোকানে, তখন আমরা তার কাছ থেকে কি এক্সপেক্ট রাখবো? যে সেটা যে কোনো পণ্যদ্রব্য হোক, যে কোনো ব্র্যান্ডেড পোশাক হোক, নর্মাল একটা পোশাক হোক, যে কোনো কিছু হোক না কেন, জুতো, জামা, ব্রাশ, টুথপেস্ট, তোমার মানে পাতি কথায় হেয়ার প্রিন্টও এলো প্রিন্ট, তাই তো? যাই কিনি না কেন সব কিছুর আমাদের এক্সপেকটেশন থাকবে যে টাকাটা আমি দিচ্ছি সেই অনুপাতে যেন আমার জিনিসটা ভালো হয়। এখানে আমরা এত কিছু রাখি, তাহলে মানুষ হয়ে একটা মানুষের ওপর তাকে দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব। হ্যাঁ, অর্থ সাহায্য নাই বা করতে পারলো, অর্থ দিয়ে কেউ হয়তো পাশে দাঁড়াতে পারে না, কেউ গতরে পুষিয়ে দিই আমরা, কেউ ভালোবাসা দিই, কেউ সেখানে উপস্থিত থেকে দিই, এরকমভাবে মানে যে কোনো একটা সম্পর্কের চাহিদার কথা আমি বলছি, এক্সপেকটেশন, এভাবে দিই। দালাল কিন্তু মানে পোষ্যটা কিন্তু এইভাবে পরিষ্কারভাবে এক্সপ্লেন করে দিল যে আমি কিন্তু তোর মতের সাথে একমত নয়, মানে মালকিন আর পোষ্য দুজনের মতটা কিন্তু আলাদা রকম, ঠিক আছে? দালালের মত কিন্তু আলাদা, পুরো রকম দুটো আলাদা রকম। তাহলে আজকে যে ঠুকে কথাগুলো বললো তার মানে কি ভাঙন শুরু হচ্ছে? মানে এই যে হঠাৎ করে দুটো মানুষের কল রিসিভ করার সময় নেই, তাকে এমনভাবে বোঝানো হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার। দেখো, ফোন তুললাম না সেটা আবার মালকিন, দেখো মালকিনের তো জীবনটাই কন্ট্রোভার্সি। মালকিন বলে যে আমরা কন্ট্রোভার্সি পছন্দ করি না, কিন্তু তুমি কারোর ফোন রিসিভ করলে না, সেটা তুমি কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে তোমার বলার কি দরকার যে কেউ আমাকে ফোন করেছে, আমার কাছের মানুষ, আমি তাদের ফোন রিসিভ করতে পারিনি, আমি ভীষণ অসুস্থ, বলার দরকার ছিল না। তুমি সুস্থ থাকছো, তুমি বাইরে বেরোতে পারছো, তুমি জিনিসপত্র কিনতে পারছো, তুমি খাচ্ছো, তুমি যাচ্ছ, তুমি সব কিছু ক্যামেরা ধরতে পারছো। যে অসুস্থ হবে সে ক্যামেরা ধরবে কেন ভাই? ক্যামেরা ধরবে কেন? ক্যামেরা বন্ধ থাকবে, আমি অসুস্থ, দুদিন আমি ভিডিও করব না। অসুস্থ মানে অসুস্থ, আমার কাছের মানুষ, আমার কিছু অকেশন আছে, আমার পারিবারিক কিছু গ্যাদারিং আছে, আমি ভিডিও ফোন ধরবো না, আমি ক্যামেরা ধরবো না, আমি সেটাকে ক্যামেরাবন্দি করবো না, আর আমি একদম ফুল টু ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবো। কিন্তু এদের তো জীবনের সবটাই বিক্রি, সবটাই বিক্রি। তো পোষ্য মনে করিয়ে দিল যে তুমি জীবনে সব কিছু বিক্রি করতে পারছো, তুমি খাচ্ছ সেটা দেখাচ্ছ, হুম, তুমি শ্বশুর বাড়িতে বসে খাচ্ছ নিজে রান্না না করে সেটা দেখাচ্ছ, তুমি সব কিছু দেখাচ্ছ, ক্যামেরা ধরছো, অথচ তুমি দুজনের ফোন রিসিভ করার সময়টুকু পেলে না। যে সময় তুমি সুস্থ হলে সে সময় তো মানুষ রিং ব্যাক করে, অ্যাটলিস্ট একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করা যায় যে হ্যাঁ আমি এই মুহূর্তে রিসিভ করতে পারিনি, আমি ফ্রি হয়ে আমি পরে একদিন পর দুদিন পর ফোন করব, বলে দেওয়াই যেতে পারে। কিন্তু মালকিন কিন্তু ফোন করেনি। তো এই যে ব্যাপারটাকে এলাবোরেট করা হচ্ছে, এই যে ব্যাপারটাকে পাবলিকের কাছে এক্সপ্লেন করা হচ্ছে, এই যে ব্যাপারটাকে পাবলিকের কাছে দেখানো হচ্ছে, এটা কি সত্যি সত্যি মিলিত কন্ট্রোভার্সি নতুন করে, নাকি কিছু একটা ভাঙনের গন্ধ পাওয়া যাচ্ছে? দেখো, ভাঙনের গন্ধ পাওয়াটা কিন্তু স্বাভাবিক, তার কারণ যত বড় বন্ধুত্ব, যত বড় সম্পর্কই থাক না কেন ভাই, মানুষ, ঠিক আছে? একটা সময় নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করে, নিজের কেচ্ছা বিক্রি করেও কিন্তু এদেরকে খেতে হয়েছে। সেখানে স্বামী স্ত্রীর কেচ্ছা বিক্রি করেছে, স্ত্রী স্বামীর কেচ্ছা বিক্রি করেছে, সন্তান মা বাবারও কেচ্ছা বিক্রি করেছে, শ্বশুর শাশুড়ির কেচ্ছা বিক্রি করেছে, এদেরকে কিন্তু করতে হয়েছে, সেই টাকা এরা খেয়েছে। তাহলে এদের কাছে যে এটা নতুন করে বিক্রি করাটা নতুন কিছু, সেটা কিন্তু বিরাট কিছু নয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে ব্যবসায় হাতটা পড়া, এই যে পাবলিকের বলা যে মালকিনের জিনিসের দাম অনেক বেশি, পোষ্য দামটা অনেক কম নিচ্ছে, তো মালকিনের কাছ থেকে আর নেব না, পোষ্যর কাছ থেকে নেব। এবার মালকিনের তাহলে মনে হতেই পারে যে আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি,
আমি ভালোবাসা দিয়েছি, আমি খাসির লাল ঝোল খাইয়েছি, আমি সোনার পাট্টা পরিয়ে দিয়েছি, আর তুমি আমাকেই ছোবল মারছো? আমার বিজনেসেই তুমি থাবা বসিয়ে দিলে, আমার কাস্টমারকে তুমি ডেকে ডেকে নিয়ে চলে যাচ্ছ, আমি যে রেট দিয়েছি তুমি জানো সেগুলো, সেই রেটের থেকে আরও কম রেটে তুমি জিনিস বিক্রি করছো। কারণ এই দালালের কিন্তু দোকানের যে নাম, সেই দোকানের নামের সাথে কিন্তু দালাল যে জিনিস রাখছে সেই জিনিসটা কিন্তু ম্যাচ করছে না। দালাল কিন্তু বলেছিল যে সে এই লোহা ভাঙা টিন ভাঙা টাইপের এইগুলো বিক্রি করবে, আশা করি তোমরা বুঝতে পারছো, কিন্তু তার সাথে সাথে হঠাৎ করে অনেক কিছু জিনিসই সেখানে রেখে দিচ্ছে। তাহলে এই যে হঠাৎ করে মালকিনকে চমক দেয়া, চমকে দেওয়া, ঠিক আছে, দেখো দালাল তো পয়সার ভুকা, ও তো সমস্ত কিছু নিজের জীবনটাকেই বিক্রি করে দিয়েছে, মানে মালকিনের মতোই কিছুটা একই টাইপের, নিজের জীবনটাকেই বিক্রি করে দিয়েছে, নিজের পরিবার, স্বামী, পরিবার সব কিছু বিক্রি করে দিয়েছে, ওর কাছে কিচ্ছু নতুন করে বিক্রি করার মতো নেই, এমন কিছু জিনিস নেই। তো সেই হিসেবে মানে বিক্রি করেনি সেরকম কোনো জিনিস নেই। তাহলে যে টাকা একটা জায়গায় ইনভেস্ট করছে সেখানে মাছি তাড়াচ্ছে, কেউ আসছে না, আবার একটা নতুন আইডিয়া সেখানে ইনভেস্ট করে দিচ্ছে। এইবার হয়েছে কি, যে মালকিনের যে জিনিস মালকিন বেশি টাকায় বিক্রি করছে, এই পোষ্যর থেকে ভালো তো কেউ জানবে না, কারণ এদের কিন্তু হলয় গলায়, এদের একের কর্ম এক জানে, একের কর্ম এক জানে, ওই জন্যই এদেরকে চুপ করে থাকতে হয়। মানে মালকিনের অনেক কিছু পোষ্য জানে, পোষ্যর অনেক কিছু মালকিন জানে, বুঝতে পেরেছো তো? যার জন্য এদেরকে কিন্তু চুপ করিয়ে রাখতে হয়, কাউকে সোনার পাট্টা দিয়ে, কাউকে রূপোর পাট্টা দিয়ে, কাউকে লোহার পাট্টা দিয়ে, মানে চুপচাপ করিয়ে রাখতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যে ভিতরের খবরটা কত, মানে কত দাম রেখেছে সেটা কিন্তু পোষ্যর কাছে জানাটা অস্বাভাবিক নয়। পোষ্য বুদ্ধি করে তার থেকেও কম রেটে, হ্যাঁ, তার দোকান থাকতে পারে, সে কিন্তু বিজনেসটা করছে অনলাইন, সে দোকানেও রাখছে আবার অনলাইনও বিজনেস করছে, বুঝতে পারছো? দোকানেও তার এরিয়া ভিত্তিক খদ্দের হবে, এবং তা অনলাইনেও এমন কম রেটটা রাখছে যেটা মালকিনের থেকে, মালকিনের রেটের থেকে, মানে মালকিনের জিনিসের রেটের থেকে পোষ্য রেট জিনিসের রেটটা কম। তখন কাস্টমার, মানুষ, পরিষ্কার কথা, আমরা যে যত লেভেলেরই হই না কেন, এই যে অনেকে বড় লোকের বাড়ির লেভেল দেখায় না, স্বামীর লেভেল, ব্র্যান্ডেড লেভেল, হানাতানা না বাই না যত যাই বলো, কোথাও একটা সেল চলছে শুনলে সেখানে হুড় করে চলে যাবে, ঠিক আছে? একটা শপিং মলের ভিতরেও কিছু জিনিস থাকে, মলের বাইরের দিকে ওই সময় দেখবে চৈত্র সেলে, ফার্স্ট বৈশাখের জন্য, পয়লা বৈশাখের জন্য চৈত্র সেলে বাইরের দিকে কিছু মাল আরও কম দামে দেখবে স্টলের মতো করে দিয়ে সেগুলোকে বার করে দেয় হিউজ অ্যামাউন্ট, মানে হিউজ ইয়েতে বার করে দেয়, ঠিক আছে, কম দামে বার করে দেয়। তো স্বাভাবিক ব্যাপার, সেলের কথা শুনলে মেয়েরা পা নাচাবে না, মানে এক পা লাফিয়ে যাবে না, এটা হতে পারে না। তো সেই হিসেবে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু পোষ্য খুব ভালো করে জানে, এই জায়গাতেই ভাঙন ধরবে। মালকিন তার মাকে, এই যে পোষ্য বললো না যে তার মাকে ঠুকে মালকিন বলেছে, না, মালকিন বলেছে পোষ্যর কমেন্ট বক্সের ওই কমেন্টের উপর নির্ভর করে যে তোমার মালকিন অনেক দামে বিক্রি করছে, যেটা কিন্তু বড্ড গায়ে লাগে, তুমি অনেক কম রেটে দিচ্ছ, এবার থেকে তোমার কাছেই নেব। এবার স্বাভাবিক, মেয়েরা তো তাই, থোড়ি না কেউ জানতে পারবে, পোষ্যর কাছে যাবে, কিনবে, বেরিয়ে যাবে, পোষ্য বলবে আমার কিছু করার ছিল না, আমি বিয়ে ব্যবসা করতে বসেছি, আমাকে যদি কেউ চায় আমি কি তা বলে দেবো না? তো এই ব্যাপারটাই মালকিন ঠুকেছে পোষ্যকে, যেটা পোষ্য মায়ের ঘাড়ে চাপিয়ে দিল, মালকিনের মায়ের ঘাড়ে, কিন্তু পোষ্য জানে যে এই ঠোকাটা মালকিন পোষ্যকেই ঠুকেছে, দালালকেই ঠুকেছে। তো সেই জন্যে দালাল বলল যে তোর কথার সঙ্গে আমি বিশ্বাস করতে পারলাম না, একমত হতে পারলাম না, কারণ আমার বিরাট এক্সপেকটেশন, সেটা তো সবাই জানে, আমি পোষ্য, তুই যে এমনি এমনি মালকিনের পায়ের তলায় ঘুর 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 করিস নি, সেটা সবাই জানে। মালকিনের বিজনেসের স্ট্র্যাটেজি, মালকিনের বিজনেস কিভাবে করছে, কোনটায় কি রেট রেখেছে, কিভাবে করছে না করছে, তুমি ভিতরে ঢুকে সব রপ্ত করে নিয়েছো। এইবার তুমি মালকিনকে ছোবল দিচ্ছ, এটা তো আমরা সবাই জানতাম, মালকিনকে বলা হয়েছে, মালকিন বোঝেনি, মালকিন আরও বুঝতে পারবে দুদিন পর। মালকিনের নাকের ডগা দিয়ে পোষ্য দোকান খুলে ফেললো, আউটলেট, তারপরে তারপরে আবার অনলাইনেও রমরমিয়ে বিজনেস করছে, আর মালকিনকে ঠেঙা দেখিয়ে দিল, মালকিনের নাকের ডগা দিয়ে কাস্টমার ভাগিয়ে নিয়ে যাচ্ছে পোষ্য। এইবার বুঝতে পেরেছ? হুম, এইবার তাহলে, এইবার পোষ্য আবার লড়াই করছে
মালকিন যাদের ফোন রিসিভ করেনি তাদের দুজনের জন্য পোষ্য লড়াই করছে। এইবার বুঝতে পারছো, তাদের দুজনও কিন্তু এবার পোষ্যর দিকে চলে যাচ্ছে। মানে মালকিনের থেকে মালকিন রাগ করেছে সেই দুজনের ওপরে। পোষ্য মালকিনকে বলছে, তুই কেন রাগ করলি, তুই কেন ফোন ধরিসনি, তুই কেন এই করিসনি, সেটা মালকিনকে কোয়েশ্চেন করছে। তোমাদের মনে হচ্ছে না কিছু একটা গন্ডগোল হচ্ছে? হুম, যাকে আজকে আর বেশি কিছু বললাম না। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমরা বুঝে নাও, বাকিটা আবার কালকে আলোচনা হবে। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই 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 বাই।